আবার উপরের দিকে এক হ্যাঁচকা টান দিয়ে বলল, এইভাবে। জীবনটা বের হয়ে গেল। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। অফিস থেকে বাড়ি এসে খেতে বসে গেলাম। হঠাৎ করেই ভাতের মধ্যে একটা 3 হাত লম্বা চুল। চুলটা দেখেই গা শিউরে উঠল। নতুন বউ, এখনো ভালো করে বুঝে উঠতে পারিনি কথাটা জিজ্ঞেস করা উচিত হবে কিনা বুঝতে পারছি না, তবুও সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম। ভাতের মধ্যে একটা চুল পেয়েছি। সরি, আমি বুঝতে পারিনি। এই বলে চুলটা সে নিয়ে গেল। মেয়েটা বেশ লক্ষ্মী আছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। 1 মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে ভাতের থালায় দিল। এবার ঠিক আছে তো? আমি তার দিকে হা করে তাকিয়ে রইলাম। এমন অষ্টম আশ্চর্য মেয়ে আমার বাপের জন্মে কেউ দেখিনি। একটু অভিমান নিয়ে ভেতরে চলে গেলাম। আজকে রাত্রের খাওয়াটাই মাটি হয়ে গেল। রান্নাঘর থেকে থালা বাসনের মিউজিক শুনছি, বোঝাই যাচ্ছে রেগে আছে। অথচ দেখো, আমি কি রাগ করার মতো কিছু বলেছি? কি যে এক বিপদে পড়লাম, বিয়ে তো নয়, এ যেন এক মধুর জ্বালা। কি হলো আবার? পা পিছলে পড়ে গেল নাকি? যাই তো একবার গিয়ে দেখি। আরে এ তো দেখি সত্যি সত্যি আছাড় খেয়ে পড়ে আছে। আরে ওঠো গিন্নি, ওঠো ওঠো। কথাটা জিজ্ঞেস করা ঠিক হবে কি না অত শত না ভেবে একবার জিজ্ঞেস করেই দেখি। তো বলি, তুমি পড়লে কিভাবে? সে 5টা প্লেট আর 2টো গ্লাস হাতে নিয়ে ধুম ধারাক্কা মাটিতে ফেলতে লাগলো। আরে কি করছো কি? সব প্লেট তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সে লজ্জিত স্বরে বলল, এইভাবে পড়ে গেছিলাম, তুমি না বুঝলে। স্লো মোশনে আরেকবার পড়ি। দেন, আর 5টা প্লেট দেন। আমি আর কিছু না বলে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। 5টা প্লেটই তো ভেঙেছি, হৃদয় তো আর নয়। আর হ্যাঁ, আমার মাথার চুল মাথায় থাকলে তুমি যতটা পছন্দ করো, ভাতে গেলেও ততটাই থাকবে। আমারই তো চুল, ঘৃণার কি আছে বলো? চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। মাথাটা ঝিম মেরে আছি, ব্লাড প্রেশার বাড়ছে মনে হচ্ছে। চোখ বন্ধ করে মশারিটা টাঙাবো কিনা ভাবছিলাম। মশারিটা উঠে টাঙিয়ে নিলাম, না টাঙালে আবার একটা ঝামেলা। বউ এসে ফুসফুস করে ফুলছে। তার তালগোল ভাবসাব দেখে জিজ্ঞেস করেই ফেললাম, আবার কি হলো? সব কাজ যদি তোমাকেই করতে হবে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আমি কি মশারিটাও টাঙাতে পারি না? বউয়ের এমন 180 ডিগ্রি পাল্টি মারা দেখে আমার চোখ কপালে উঠে। আমি আজ থেকে আর তোমার সাথে ঘুমাবো না, কিছুতেই না। 1 ঘন্টা ধরে বউকে বোঝালাম, তারপর একটু শান্ত হলো। কে জানি কি মনে হলো, কিছুক্ষণ পর দেখি নিজে থেকেই এসে পাশে শুয়ে পড়ল। নতুন বউ পাশে শুয়ে আছে, অথচ আমার মনের মধ্যে আদর সোহাগ ভালোবাসার চিহ্ন মাত্র নেই। কালকের ঝামেলা কালকেই সব মাথা থেকে ঝেড়ে ফেলেছি, তার মধ্যে ঘটল এক নতুন বিপদ। শাড়ির কুচি যেহেতু আমি খুলেছি, তাই পরিয়ে আমাকেই দিতে হবে। কি মুশকিল! ভোর 4টে থেকে 5টা পর্যন্ত কুচি ধরে গেলাম, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তারপর আমি অপারগ হয়ে বললাম, দেখো, শাড়ির কুচি ধরতে না পারা আমাদের একটা বংশগত রোগ। আমার বাপেরও ছিল, কুচি ধরতে পারতেন না বলে মায়ের বকা খেতে হতো। আমার দাদারও ছিল, সমস্যাটা বেশ পুরনো। আমাকে এবারের মতো ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন শাড়ি টানাটানি করব না। ঘুম থেকে উঠে একটু পরেই অফিসে যাব। খাবারের কথা বউকে বলবো কিনা ভাবছি। সে দেখি দিদির ছেলেকে স্কুলে যাবার জন্য রেডি করে দিচ্ছি। বাহ, কি লক্ষ্মীমন্ত বউ আমার! শুধু শুধু তাকে ভুল বুঝি। বউয়ের কাছে গিয়ে দেখলাম ছেলেটা চোখ বন্ধ করে কাঁদছে। সে বসে কি যেন কি করছে। কি সমস্যা, ও কাঁদছে? না, মানে মানে প্যান্টের চেনটা তার ইয়েতে আটকে গেছে। মুখ ফসকে জিজ্ঞেস করে ফেললাম কিভাবে। সে তখনই আমার প্যান্টের চেনটা নিচের দিকে এক টানে খুলে দিল।
আবার উপরের দিকে এক হ্যাঁচকা টান দিয়ে বলল এইভাবে, জীবনটা বের হয়ে গেল। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে। বংশের বাতিঘরে অনেকগুলো ব্যান্ডেজ মারা, অসহ্য ব্যথা। একটু আগে আমার বন্ধু আমাকে দেখতে এসেছে। মনের দুঃখে বন্ধুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বন্ধুকে বললাম, মানুষ বিয়ে কেন করে? এটা জানার জন্যই আমিও বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের কিছুদিন পর ভুলে গেছি ঠিক কেন বিয়েটা করেছিলাম।